স্বামীকে কখনো বাপের বাড়ির বড়াই দেখাবেন না এবং তাকে ছোট করে কথা বলবেন না, এতে সে কষ্ট পায়। হয়তো আপনার বাবার বাড়ি অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক আপনার বাবা, এটা কখনোই স্বামীকে বলবেন না যে আমার বাবার বাড়ি এটা আছে সেটা আছে, ঠিক আছে? এতে তার মান সম্মানে লাগে, সে কষ্ট পায়। স্বামীকে কষ্ট দিয়ে এমন কাজ করবেন না, কারণ আপনি একবার বিপদে পড়ে দেখেন, সেই বাবার বাড়িতে গিয়ে থেকে দেখেন, সেখানে আপনি দেখবেন আপনার পরিচিত মুখগুলো কিভাবে অপরিচিত হয়ে যায় এবং তারা কিভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বাড়িতে আপনাকে থাকতে হবে অসহায়ের মতো, ঠিক আছে? সে বাবার বাড়ি বলে যে স্বামীটাকে অপমান করতেন, তার মনে কষ্ট দিতেন, সেটা আপনার কাছে মরীচিকার মতো ভেঙে যাবে। কারণ স্বামী না থাকলে একটা মেয়ের কোনো মূল্য নেই, সেখানে আপনাকে কেউ দাম দেবে না। এই স্বামী নামক মানুষটা যেমনই হোক, তার হয়তো আপনার বাবার বাড়ির মতো আর্থিক অবস্থা নেই, অর্থ সম্পদ নেই, কিন্তু আপনাকে তো সুখে রেখেছিল। হয়তো অতিরিক্ত কোনো কিছু দিতে পারেনি, কিন্তু আপনাকে তো ভালো রেখেছিল। আপনি বাবার বাড়ি বড়াই করে তার মনটাকে ভেঙে দেবেন না। এরকম বহুত মেয়ে আমাদের আছে যারা বাবার বাড়ির বড়াই করে নিজের সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছে, কিন্তু এতে পুরুষের কিছু হয় না, হয় মেয়েদের। কারণ সে তার সুখের সংসার ভেঙে যখন বাবার বাড়িতে যায়, তখন সেই মেয়েটা বুঝে আসলে স্বামীর বাড়িতে ডাল ভাত খেয়ে থেকে শান্তি, এর মতো শান্তি আর কোথাও নাই। কেউ কটু কথা শোনাবে না, কারণ সেটা আমার স্বামীর বাড়ি, আর এটা বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি। বিয়ের পর মেয়েদের আর বাবার বাড়ি থাকে না, ভাইয়ের বাড়ি হয়ে যায়, ঠিক আছে? সেখানে সবার কথা শুনতে হয়, সবার অপমান সহ্য করতে হয়। তার থেকে ভালো আমার স্বামীর কুড়ি ঘর থেকে ডাল ভাত খেয়ে স্বামীর সাথে থাকাটাই শ্রেয়। নিজের ভুলে নিজের সুখ নষ্ট করবেন না। এরকম অনেক মেয়ে করে থাকে, বহু হচ্ছে। ছেলেদের আঘাত করতে একটু দ্বিধাবোধ করে না, যে স্বামী কষ্ট পাবে না, অমুকের স্বামী এটা দিচ্ছে, তমুকের স্বামী এত দামি শাড়ি দিচ্ছে, তুমি দিতে পারছো না, এটা বলবেন না। তারা কষ্ট পায়, ঠিক আছে? তার সাধ্যমতো তো সে আপনাকে ভালো রেখেছে, অতিরিক্ত কেন? অতিরিক্ত না করলেই কি নয়? সে তো আপনাকে তার সবটা দিয়ে ভালোবাসে, সেই ভালোবাসাটাই নিয়ে সুখে থাকুন না। কেন এত চাহিদা? ঠিক আছে, এই চাহিদার কারণে তারা সুখের সংসারটা হারিয়ে ফেলে। বোঝে ঠিক তখনই যখন সেখানে গিয়ে আঘাতে আঘাতে শেষ হয়ে যায়, তখন সে বুঝতে পারে আসলে সে স্বামীর কাছেই সুখে ছিল।